হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমরা একটা ব্লগ নেশন ব্লগটা দেখতে পাবো। তো আমি হুমা কবুতর আর মুখ্য কবুতরকে একদমই আলাদা করে দিছি জোড়া দেওয়ার জন্য। তো পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। প্রথমে হুমা কবুতরকে দেখাচ্ছি, দেখো। হুমা কবুতরকে আমি একটা খোপে আলাদাভাবে আটকে রাখছি, হুমা কবুতরটাকে। আর মুখ্যটাকেও আমি আলাদাভাবে আটকে রাখছি জোড়া দেওয়ার জন্য। একদম এখানে খাওয়ার ব্যবস্থা, জলের ব্যবস্থা সব করে দেওয়া আছে, একদম আলাদা করে রাখছি। একটা খোপের মধ্যে আলাদা করে রাখছি যেন ছোটা হয়, তাহলে তাড়াতাড়ি জোড়া নেবে। আর এদিকে যে মুখ্য কবুতরটাকে আমি আলাদা করে রাখছি একবারে, যেন এই যে ভাসল আছে, ভাসল আমি আলাদা করে রাখছি যেন ছোটা হয়। ছোটা হলে দুজন তাদের জোড়া নিয়ে নেবে। আর এই ভিতরে যে আমি আটকা রাখছিলাম, মনে হচ্ছে জোড়া নিচে কিনা সঠিক বুঝতে পারছেন অনেকটা। তো আর যদি ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি যে জোড়া নিচে কিনা। তাহলে এরা দুজন তো দেখো, যখন আসলে তখন সবসময় খোপে থাকবে, কিন্তু এখনও ডিম টিম বা ডাল টাল কিচ্ছু টানতেছে না, বা ডিমও দিচ্ছে না। কিসের জন্য সঠিক জানি না। পায়রাটা দেখো, পায়রা হোক দুইটাই ছেলে না, একটা তো ছেলে, আমি ওইটা পায়রি যেটা ভাবতেছি আমি, ওইটা এখন ছেলে না মেয়ে সেটা সঠিক বুঝতেছি না। ওটা তো পায়রি হবে যাদের হবে। দেখো এই ছেলে পায়রাটা আমি একটা দাদা বাড়িতে নিয়েছিলাম, তোমরা তো জানোই, উড়ে চলে গেছিলো তার বাড়িতে, আবার নিয়ে আসছি। দাদা আমাকে পায়রাটা দিয়ে দিয়েছিল, নিয়ে যা, চেনা পরিচয়, সেজন্য দিয়ে দিচ্ছে আমাকেও। আর এই কালো পায়রাটা দেখতেছে, এটাও চলে গেছিলো, তারপরে দিন নিয়ে আসি, এটা ভাগনার বাড়ি চলে গেছিলো। আর এদিকে দেখো ডিম নিয়ে বসে আছে, নিচে সব নিচে গিরিবাজগুলো আছে। আর একটা কথা তোমাদেরকে বলি, সব কবুতরকে আমি কালকে এমনি উড়ানোর চেষ্টা করছিলাম, উড়ছিল ঠিকই, সাথে এই দুজনকে আমি সে উড়ানোর চেষ্টা করছিলাম। লালটা তো অল্প পড়লো, আর পায়রিটা যে ছিল, পায়রিটা কোথায় যে আড়া গেছিলো, ওই যে দেখতেছো না, ওই গাছগাছালি যে দেখতেছো, ওই গাছগাছালির মধ্যে হয়তো কোন জায়গায় বসছিল বা ওদিকে চলে গেছিলো, আর খুঁজে পাচ্ছিলাম না। তারপর আমি কাজে চলে গেছিলাম, কাজের দেশে দেখি অবশ্যই চলে আসছে। আর এদিকে ঈদ ছড়ায়, দেখো এই দিকে জোড়া দিচ্ছিলাম, জোড়া নিচ্ছে কিনা সঠিক বুঝতেছি না। তারপর ট্রাই করে দেখি, পায়রিটা ঢোকানোর সঙ্গে সঙ্গে যদি ঠোয়াটুকি করে আর জোড়া নেওয়ার মতন করে, সেটাই তোমাদেরকে দেখা যায়। একটু কখনো নাই জোড়া নিচ্ছে কিনা কেউ কি বুঝবো আমি। তো আমি এটাকে আর একবার নিয়েছি, পায়রাটাকে নিয়ে আসি, একবার পায়রাটাকে নিয়ে আসি আমি। তো মনে হচ্ছে পায়রা জোড়া নিতে যাচ্ছে, কিন্তু হয়তো পায়রিটাই নিচ্ছে না। কীভাবে বুঝবো যে জোড়া নিচ্ছে কিনা? যাক, জোড়া নিক আর না নিয়ে কীরকম করে প্রতিদিন আটকে রাখো, তাহলে জোড়া নিবে। আর মুখী আর হুমাকে তো আমি আলাদা আলাদা করে আটকে রাখছি, তাহলে এক সপ্তাহ পর দেবো, হুমার কাছে দিয়ে দেবো, দেখবো জোড়া নেয় কিনা, ডাকাডাকি করে কিনা, জোড়া নেয় কিনা, ওইটাই দেখবো। আর এই তো দেখো কত সুন্দরভাবে ডিমে তা দিচ্ছে, রাখে। তো আমি তো বাইর করলাম কবুতরটাকে, দেখো তোমাদেরকে ভালো করে দেখায়, কবুতরটা নিচে ছেড়ে দিই। বাচ্চারা দানা গান, পাটা তাও কিরকম হয়ে গেছে, পাটা বাচ্চাটার। আর এদিকে সুলতান, দেখো সুলতান খোপের কাছে বসে আছে, ওর বাচ্চা যা আছে খোপের সামনে বসে আছে। দেখো সুলতান সব কবুতর ডাকাডাকি করতেছে। তো সব কবুতরদের খেতে দিলাম এখন। তো ওই বাচ্চা দুটো কত সুন্দরভাবে খাচ্ছে, দেখো।
তো সব কবুতরগুলো খাচ্ছে, নামছে, খালি আমি ডিমে যেগুলো বসেছিল ওগুলো নামছে। তাছাড়া বাদ বাকি যেগুলো কবুতর আছে সব খাচ্ছে। তো আমি হোমা কবুতর আর মুখ্য কবুতরকে আমি একদমই আলাদা করে দিচ্ছি। তো এখন দেখবো যে জোড়া নেয় কি না। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।